বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আজ আমি আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি, অবশ্যই কথাগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। ভাই, আমার একটু হাসি পাচ্ছে, যদিও আবার ভিতরে কষ্টও হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে বর্তমান বর্তমান বাংলাদেশে শতকরা ১০০ থেকে ৯৫ জন মানুষ বিএনপি করে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এতদিন আওয়ামী লীগ করছিল কারা ভাই? কারণ বিগত ১৬-১৭ বছর আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, তখন কোনো মিটিং মিছিলে ১০ জন ১৫ জন সর্বোচ্চ লোক আমরা খুঁজে পেয়েছি বা আন্দোলন সংগ্রামে বিভিন্ন মিটিং মিছিলে ঝাঁপিয়ে পড়েছি। আর এখনকার দেখেন, কোনো মিটিং মিছিলে লোক ডাকতে হয় না, ঝাঁপিয়ে পড়ে। তারা নাকি ত্যাগী নেতা, তারা রাজপথে ছিল, আন্দোলন করতে, সংগ্রাম করতে, নির্যাতিত হচ্ছে। ভাই, এইসব বর্তমানে যারা বলতেছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, বিগত ১৬-১৭ বছর ভাই আপনার আন্দোলন কোথায় করেছিলেন, প্রোগ্রাম কোথায় করেছিলেন, কোথায় মিছিল মিটিংয়ে ছিলেন? একটা প্রমাণ অন্তত আমাকে দিয়ে যাবেন। হ্যাঁ, দিতে আপনার বাধ্য। কারণ বিগত ১৬-১৭ বছর রাজপথে ছিলাম আমরা, সংগ্রাম করি আমরা মাইর খাই, আমরা দৌড়ানি খাই, আমরা জেল জুলুম খাটিয়ে আমরা, আর নেতার শাস্তি চান আপনারা। এটা কি হয় নাকি? তাই আমি বলবো, হাইব্রিড নেতা কর্মী থেকে আপনি বিরত থাকবেন। সিনিয়র নেতৃবৃন্দুর কাছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতৃবৃন্দুর কাছে আমার অনুরোধ, অবশ্যই, আমি জানি না আমার এই কথাগুলো কতটুকু গড়ায়, এটা অবশ্যই আপনারা শেয়ার করে প্রচার করে দিবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, শেয়ার করে প্রচার করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, বা যারা বিগত ১৬-১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, তাদেরকে মূল্যায়ন করতে শিখুন। না হয় আপনার ভবিষ্যৎ খুব খারাপ হবে, যেটা আমি নিজে একজন কর্মী হিসেবে মনে করি। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করবেন।